আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সৌরভ হোসেন মীর রতন। আমি আপনাদের কাছে একটি ফলের ভেষজ গুণাবলী নিয়ে বিশদভাবে কিছু তথ্য উপস্থাপন করব। ফলটি অনেকেরই চেনা, অনেকেরই অচেনা। ফলটির নাম হচ্ছে আমলকি। এই ফলটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। আমাদের প্রতিদিনের খাবারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ভিটামিন সি। ভিটামিন সিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোষের কোলাজেনের নমনীয়তা রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও দ্রুত ঘা শুকাতে বা কাটা শুকাতে সাহায্য করে। ভিটামিন সি সেরোটোনিন নামের গুরুত্বপূর্ণ হরমোন তৈরিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের যে আবেগ, অনুভূতি, মেজাজ, ব্যথা, বেদনা প্রভৃতি নিয়ন্ত্রণে এই সেরোটোনিনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। অন্ত্রের আয়রনের শোষণ ও ভিটামিন সি বেশ প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক 75 মিলিগ্রাম, একজন পুরুষের 90 মিলিগ্রামের মতো ভিটামিন সি প্রয়োজন হয়। ধূমপায়ীদের ভিটামিন সির অভাব দেখা দেয় প্রায়ই। ভিটামিন সির কোনো প্রাণীজ উৎস নেই। সব রকমের সাইট্রাস ফল বা টক ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, তবে একক ফলে এর মাত্রা এক এক রকম, অর্থাৎ এক এক রকম ফলের মাত্রা এক এক রকম। তাই এই আমড়াতে আছে 92 মিলিগ্রাম, আমলকিতে আছে 463 মিলিগ্রাম, জাম্বুরায় আছে 105 মিলিগ্রাম, জামে আছে 60 মিলিগ্রাম, মালটায় আছে 84 মিলিগ্রাম, লেবুতে আছে 47 মিলিগ্রাম, কমলায় আছে 42 মিলিগ্রাম, বড়য়ে আছে 51 মিলিগ্রাম এবং পেয়ারায় আছে 21 মিলিগ্রাম ভিটামিন সি। কেবল টক ফলেই নয়, প্রায় প্রতিটি ফলেই কিছু না কিছু পরিমাণ ভিটামিন সি আছে। এই ভিটামিন আছে প্রায় সব ধরনের সবুজ শাকসবজিতেও। আর ভিটামিন সি সমৃদ্ধ ফল আমলকিকে ফলের রাজা বলা হয় এই কারণে যে এই ফলে সর্বোচ্চ পরিমাণ ভিটামিন সি আছে 463 মিলিগ্রাম। যাই হোক, আমি আপনাদের কাছে ভিটামিন সি এর বিভিন্ন প্রকার উপকারিতা উপস্থাপন করব। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে ফলো করে দিবেন। এই জন্য শেয়ার করে দিবেন যাতে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হন, এবং যেনারা ইউটিউব থেকে দেখবেন তেনারা সাবস্ক্রাইব করে বেল আইকন সুনিশ্চিত করে শেয়ার করে দিবেন। যা হোক, ভিটামিন সি শিশুদের ঠান্ডা ও কফ প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন অল্প অল্প আমলকি খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা এবং কফের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। অম্লরোগ হলে 3 থেকে 4 গ্রাম শুকনা আমলকি 1 গ্লাস পানিতে আগের রাতে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন খাওয়ার সময় বা খাওয়ার পর পান করে নেবেন। অবশ্যই অম্লরোগ বা অ্যাসিডিটি থাকবে না। যেনাদের বমি বমি ভাব হয় তেনারা 3 থেকে 4 গ্রাম শুষ্ক আমলকি পানিতে ভিজিয়ে রেখে দেবেন এবং 2 ঘন্টা পর সেকে সেটি আধা চা চামচ শ্বেত চন্দন মিশিয়ে একটু চিনি দিয়ে অল্প অল্প করে খেতে পারেন, তাহলে অবশ্যই বমি বমি ভাব থাকবে না। আর আমাদের ভারতবর্ষের মা বোনদের বিশেষ করে গর্ভাবস্থায় 3 মাসের দিকে বমি বমি ভাব বেশ প্রচুর দেখা দেয়। এক চা চামচ আমলকির রস এবং একটু চিনি সহ মিশিয়ে খাওয়ার পর 3 থেকে 4 বার খেলে বেশ উপকার মেলে। হজমের সমস্যা দূরীকরণের জন্য 4 চা চামচ আমলকির রস দৈনিক 2 বার চিনি এবং মধু সহ নেবেন এবং খাওয়ার পর সেবন করবেন। দেখবেন হজমের সমস্যা 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো টানা 7 দিন খাবেন, তাহলে বেশ উপকার মিলবে। আমাশা দূরীকরণের জন্য 5 গ্রাম আমলকির চূর্ণ লেবুর রসের সঙ্গে মিশিয়ে 2 বার খাওয়ার পরে খাবেন, তাহলে অবশ্যই আমাশয় 1 সপ্তাহ খেলে আমাশা থাকবে না। অশ্ব রোগের জন্য মাটির পাত্রে আমলকি বেটে অভ্যন্তরে বলতে বোঝায় মাটির পাত্রের ভেতরে এই আমলকির লেপে দিতে হবে। লেপে দিয়ে তার মধ্যে টক দই রেখে বারবার অশ্ব রোগীকে খাওয়ালে অবশ্যই
অশ্বরোগ থাকবে না। প্রস্রাবের যন্ত্রণায় প্রচুর পানি এবং 1 চা চামচ আমলকির রস প্রত্যহ 3 বার পান করুন, দেখবেন যথেষ্ট উপকার মিলবে। কাঁচা না পেলেও 4 থেকে 5টি আমলকি 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এবং প্রত্যহ 2 বার পান করবেন, অবশ্যই প্রস্রাবের যন্ত্রণা থাকবে না। আমাদের মা বোনদের বাচ্চা হওয়ার পরে যদি জরায়ুর কোনো অংশ কেটে বা ছিঁড়ে যায়, তাহলে আমলকির রস চিনি সহ অবশ্যই খেতে হবে এবং ক্ষতস্থানে সপ্তাহখানিক নিম তেলে লাগালে অবশ্যই এই সমস্যা থাকবে না। যা হোক, আমি আপনাদের কাছে আমলকি নিয়ে যথেষ্ট তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা মেহরবানি করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি নিত্য নৈমিত্তিক বিভিন্ন প্রকার ফল, সবজি বা ভেষজ উৎপাদনকারী গাছ সম্পর্কে আপনাদের তথ্য জানাবো। আজকে মনে শেষ করলাম।